নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হলো গণেশ পুজোর দিন, সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির পরেই আমরা চলে এসেছি নিচে। তো চলো বন্ধুরা, এখানে ঠাকুর পুজো হয়ে গিয়েছে। তো তোমাদেরকে প্যান্ডেলটা একবার দেখিয়ে নিলাম। অতীব সুন্দর এসেছে আমাদের মূর্তি। আর সকলে মিলে এখানে একটুখানি বসা হলো। তারপরে দেখো বন্ধুরা, এখানে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তো ডান্স প্রোগ্রাম যেহেতু একটা কপিরাইটের ব্যাপার থাকে, তো সংগুলো দিতে পারছি না, কিন্তু সুন্দর কিন্তু ডান্স করেছে। তো এই ছেলেটি বা লোকটি যেই বলো, সে কিন্তু খুব সুন্দর ডান্স করেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সুরাতে আসার পর থেকে আমার কিন্তু এই ডান্স এবং এই পুজোটা খুবই ভালো লাগে। কারণ প্রায় 11 দিন ধরে এই পুজোটা হতে থাকে। আর সকাল সন্ধ্যে যখন আরতি হয়, সমস্ত লোকজন এখানে নিচে উপস্থিত হয় এবং সকলের সঙ্গে কথা বলে। আর খুবই মজা এবং আনন্দের দিনগুলো কাটে। তো দেখো বন্ধুরা, এখানে সুন্দর কিন্তু ডান্স করে নিল ও। তারপরে শুরু হয়ে গেল গরবা ডান্স। তো গুজরাটিদের সব থেকে ফেমাস হচ্ছে গরবা ডান্স। আর দেখো বন্ধুরা, অনুষ্কা যেহেতু ছোটো থেকে এখানে থাকে, তো ও কিন্তু খুব সুন্দরভাবে শিখে গিয়েছে। তো দেখো ও ওদের সঙ্গে ডান্স করছে। তো যদি পারতাম তো গানগুলো দিতে খুবই ভালো হতো, জানো বন্ধুরা। তো খুবই এখানে গানগুলো মিস করছি। তো তোমরা একটু অনুষ্কার ডান্সটা দেখে নাও। ও কিন্তু সুন্দরভাবে সমস্ত রকমের গরবাইও করতে পারে। আর এদিকে বাবুও ওদের সঙ্গে ডান্স করতে যাবে বলে খুবই মেতেছে। কিন্তু ও তো ছোট, ওদের সঙ্গে পারছে না। তো সেই জন্য ওকে নিয়ে আমি সাইডে দাঁড়িয়ে আছি, আর এরা সকলে ডান্স করছে। অতীব সুন্দর এখানকার প্রোগ্রাম হয়। তো নবরাত্রির সময় আরও ভালোভাবে কিন্তু এই প্রোগ্রামটা হতে থাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, সকাল এখন 9:30 মতন বাজে। তো আজকে সানডে হলো না, ওই দিওয়ালির সময় আমার হাজব্যান্ডের কোম্পানি কিন্তু চালুই থাকে। তো ও চলে গিয়েছে কাজে। তো বাবু এবং অনুষ্কা দুজনেই ঘরে আছে। তো চলো বন্ধুরা, ব্লগটাকে নতুন করে স্টার্ট করি। আর আজকে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, বাইরে তো রোদ্দুরে একদম ভরা। তো খুব সুন্দর একটা সকাল। তো সবাইকে শুভ সকাল। তো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা। তো গুড মর্নিং সবাইকে, আর শুভ সকাল। এত সুন্দর সকাল মনে হয় আর আগে কখনো দেখিনি। এত সুন্দর মেঘ হয়ে রয়েছে যে দেখে মনটা একদম ভরে গেল। আর এদিকে অপূর্ব রোদ্দুর উঠেছে। আর নিচে দেখো বন্ধুরা, পুজো হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু সানডে, ওর বাবার ডিউটিতে চলে গিয়েছে। তো চলো রান্না বান্না জোগাড় করে নিয়েছি। ওদিকে দেখো, আজকে যেহেতু সকাল সকাল ওর বাবা কাজে চলে গিয়েছে, তো আজকে মাংস টেনে দিতে পারিনি। তো আজকে ডিমই হচ্ছে প্রধান সাথী। যেদিন আর কি মাংস বা মাছ কিছুই থাকে না, সেদিন কিন্তু এই বাঙালির পক্ষেই ডিমটাই হচ্ছে একমাত্র পথ। তো চলো এই ডিমটাকে কিন্তু সিদ্ধ করতে চাপিয়ে দিই। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল উঠে পড়ে কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, রান্নার কাজে লেগে গিয়েছি। সব থেকে কঠিন হলো বাবুকে এবং অনুষ্কাকে দুজনকে সামলে সানডেতে রান্না করা। আর সানডেতে যেহেতু ওর বাবার প্রত্যেক রবিবারে ছুটি থাকে, সেই জন্য কিন্তু আমাকে সেইভাবে ওদেরকে সামলাতে হয় না, ওর বাবা তাকে একটু দেখে রাখে। কিন্তু আজকে সেটা একদম অন্যরকম। যেহেতু ওর বাবা ডিউটিতে চলে গিয়েছে, তো দেখো আজকে কিন্তু দুজনে খুবই এদিক একে অপরের সঙ্গে লড়াই করছে। তো চলো বন্ধুরা, এদিকে রান্নাবান্নার সাথে ওদেরকেও একটু দেখাশোনা করে নিই। আর এদিকে দেখো আলু এবং পেঁয়াজ দুটোই ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমের যেহেতু অত রেসিপি করব, সেই জন্য একটু আলু এবং পেঁয়াজ দুটোই লাগবে। তো এখানে আলু এবং পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আগে ধুয়ে নিলাম, কারণ ধুয়ে নেওয়ার পরে ওই কাটারে কাটতে কিন্তু সুবিধা হবে। তো চলো বন্ধুরা, এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি সাইজ মতো। কারণ কিনা বেশি বড় বড় সাইজের কাটলে সিদ্ধ হতে অনেকটা লেট হয়, আর সবজিটা হতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওর বাবা যেহেতু দুপুরে খেতে আসে, তো সেই জন্যই বন্ধুরা একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে রেখে দিলে আমার কিন্তু কাজের অনেক সুবিধা হয়। তো ওর বাবার লাঞ্চ টাইম 12:30টার সময়, তো তখন কিন্তু ও খেতে আসে। তো প্রত্যেক রবিবারে যেহেতু চালু থাকবে এবার দেয়ালি পর্যন্ত, যতদিন না দেয়ালি হচ্ছে ততদিন কিন্তু ও কোম্পানি শুরু থাকবে। সানডেতেও চালু, আর এদিকে ওভার টাইমও হতে থাকবে। তো সেই অনুযায়ী আমাকে কিন্তু একটু তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, কারণ 1টা বেজে গেলেই ওর বাবা খেতে চলে আসবে। আর সংসারের সমস্ত কাজ করতে করতে জানি না কখন 11টা কিন্তু 12টা বেজেই যায়। আর আমাদের গৃহিণীদের তো জানোই, সমস্ত কাজ সুষ্ঠুভাবে না হলে মনটাও কিন্তু ভালো থাকে না। আর এদিকে রান্নার কাজের সময়তেও কিন্তু অনেক প্রবলেম হতে থাকে। এদিকে সমস্ত কাটাকুটি প্রায় শেষ, আর চলে এসেছি রান্নার কাজে। এদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল গরম করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে।
তো বলিনি আমার আগের ভিডিও যে দাদাভাই এবং দিদিভাই যেই আমাকে কমেন্ট করেছো তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করব এবং তোমরাও অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবে। আর একবার আমাকে সাপোর্ট করার পর কিন্তু আমাকে ভিডিওটাও কিন্তু দেখবে বন্ধুরা। তো চলো এখানে কাজ বাজ শুরু করে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে, তো ওটাকে নামিয়ে নিচ্ছি। আর একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু আগে বাড়া খুবই অসম্ভবের ব্যাপার বন্ধুরা। তো ভিডিওটা যেই দেখে থাকো না কেন আমাকে একটু সাপোর্ট করে দিও। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও, একটা লাইক অনেক প্রেরণা যোগায় একটা অন্য ভিডিও বানাতে। তো চলো বন্ধুরা এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, ওর মধ্যে আদা রসুন বাটাটাও অ্যাড করে দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো। আর টমেটো অ্যাড করে দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তো তাড়াতাড়ি টমেটোটা গলে গেলে কিন্তু রান্না করতেও সুবিধা। তো এখানে টমেটোটা ভালোভাবে গলে এসেছিলো, তারপরে অ্যাড করে দিলাম লঙ্কা এবং হলুদের গুঁড়ো। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর তারপরে অ্যাড করে দেবো হচ্ছে আলুগুলো। তো প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে অ্যাড করব আলুগুলো। আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেবো হচ্ছে জল। তো যেহেতু আজকে অনেকটাই সবজি হচ্ছে, তো তার জন্যে কিন্তু অনেকটা করে আলু দিয়েছি। আর একটা সবজি হলে কিন্তু আলুটাও বেশি করে দিয়ে থাকি যাতে সকলে মিলে খেতে পারে। তো এখানে ভাতটা হয়ে গিয়েছিল, তো ভাতটাকে নামিয়ে নিলাম। আর দেখো আলুটা অ্যাড করে দিলাম। তো আজকে একটু ঝোল ঝোল মতন করব, কারণ আজকে একটি রকমের রান্না করছি। তো সেই জন্য এটা দিয়ে মেখে খাওয়া হয়ে যাবে সকলে মিলে। আর জানো তো বেশিরভাগ দিনে কিন্তু একা থাকলে বেশি কিছু রান্না করি না, কারণ সেইভাবে রান্না করলে কেউ খেতেও চায় না, আর সমস্ত কিন্তু নষ্ট হয়। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো, এখন জল অ্যাড করে দিলাম। আর আরও একটু জল দিয়ে দেবো যাতে একটু ঝোল ঝোল মতন হয়। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে দিও বন্ধুরা। তো এখানে ঢাকা চাপা দিয়ে চলো ডিমগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই ছোটো ফ্রাই প্যানটা না আমার অনেক কাজের। তো যে কোনো কাজের সময় ডিম ভাজা বলো অন্য কিছু বলো, তো তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায়। আর যেহেতু তাড়াতাড়ি এটা হয়ে যায় সেই জন্য খুব সুবিধা। তো এখানে ডিমগুলো লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওর মধ্যে বসিয়ে দিচ্ছি অল্প একটু বেগুন ভাজা। তো আমার না বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্যই দেখো বন্ধুরা অল্প করে করে নিচ্ছি। আর ওর বাবা যদি মনে হয় একটু খাবে, কারণ বাড়িতে সকলে মিলেই কিন্তু বেগুন কম খেতে চায়। তো সেই জন্য একটু অল্প করেই ভেজে নিচ্ছি। তো দেখো উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। তো আমার পরিবারের সকলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে সেরকম ভাব কেউ নেই, তো যারা আছে তাদের সঙ্গে অতটা যাওয়া বা আসা এটাই পসিবল হয় না দুটো বাচ্চা নিয়ে। তো সেই অনুযায়ী তোমরাই আমার ফেভারিট কিন্তু বন্ধু। তোমাদের যা বলার আমাকে ভালো মন্দ সমস্ত কিছুই আমার সাথে আলোচনা করতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে খারাপ লাগলে একটু কমেন্ট করে জানিও। কোনো কাজ যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা এখানে হয়ে গিয়েছে আলুটা সিদ্ধ, অ্যাড করে দিলাম ডিমগুলো এবং ভালোভাবে এগুলোকে ঘেঁটে দিই। তো আমার রান্না প্রায় শেষ। চলো বন্ধুরা বাবুকে খেতে দিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে। ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।